স্কিপ না করে মন দিয়ে শুনুন, আমি পরে ডিটেলসে সমস্ত কিছু বলছি। একটু হাঁটুক না, ওইদিকে আর কোথায় যাবে? ওইদিকে যাবে না তো আবার? বন্ধ আছে, আর ঘর ঢুকে দিয়ে ইঞ্জেকশন করে দেবো। তো দেখি ওর লক্ষণটা কী পরিস্থিতি হচ্ছে। কৃমির ওষুধ কবে খাওয়াইছিলেন এটাকে? হ্যাঁ, কৃমির ওষুধ কবে খাওয়াইছেন? কৃমি ওষুধ খাওয়াই নিও, কৃমির ওষুধটা খাওয়ানো হয়নি না, মানে মোটামুটি মাস না নয়, মাস 3-4 মাস হয়ে গেল বাসুটা। হ্যাঁ, 4-5 মাস হবে। 5 মাস হয়। গরু আর ভালো বাড়ি জিনিসটা কোথায় বিয়েল কদিন যে মতো বাচ্চার পরে পরে মাঘ মাসে এই যে ওজার মানে আগে আগে কিছু মানে মাঘ মাসে বোধ হয় পুষ মাঘ, মাঘ মাসে ঠান্ডা খানো খেয়ে সেই বারণ বাড়াচ্ছে না। না বাচ্চি বছর তো ভালো। এটা ইঞ্জেকশন বছর না? হুম, এটা অন্য কিছু না, মানে যতটুকু মনে হচ্ছে তো মানে এটা কৃমি থেকে ব্যথাটা, ঠিক আছে? হ্যাঁ, ওইটা কৃমির একটু ব্যথার জন্য। হ্যাঁ, আমি করে দিচ্ছি, অবশ্য চিন্তা নাই। এমনি পায়খানা টাখানার কোনো সমস্যা নাই তো? খাওয়ার দাওয়া কেমন খাইছে? খাইছে বিকেলে শেখাইছি গাই আজি আকারে 3টার সময় গাই শেখাইছি, 12টাতে শেখাই ওই মনে মধ্যে একবার যার জিগিনে হয় ওইটা, তাছাড়া বেশি শেখাইনি কেন বাসুরটা মানুষ ওই যে মাথায় চুল ওইখানে নাই, ওখানে একটু এসে দিয়েছে এরকম করে কি কোকড়া হয় নাকি? এই যে কোকড়া হচ্ছে, ওইরকম কোকড়া হচ্ছে কি ও তখন না একা ঠেঁপা এইরকম ঝাড়েছে এখন হচ্ছে। কৃমির সমস্যা হবে ভাই। কৃমি থেকে এই সমস্যাটা তো। তুই আনিস না বাসুরটা কেমন করে খাওয়া নাকি না বাসুর হ্যালো পশুপ্রেমী দাদা ভাইরা, সকলকে সালাম ও নমস্কার। সকলকে আমার পশুর ফার্স্ট এড চ্যানেলে স্বাগত। সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে সঙ্গে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটির নাম হচ্ছে পশুর ফার্স্ট এড, কথাটির অর্থই হচ্ছে যে পশুদের যে প্রাথমিক চিকিৎসা, সেই পশুদের প্রাথমিক চিকিৎসাটাই দেখানো হয়, তার সঙ্গে অন্যান্য যে জীবজন্তুর সমস্ত কিছুই দেখানো হয়। তো চলুন আজকে আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করছি। তো এতক্ষণ ধরে আপনারা কিন্তু শুনলেন যে কি করে অ্যাকচুয়ালি এই বাছুরটার একটা খারাপ পরিস্থিতি ছিল এবং তার সঙ্গে সঙ্গে কি করে রিকভারি করেছে আপনারা জাস্ট দেখলেন, শুনলেন এবং জানলেন। কিন্তু এর মেন কারণটা কি? এর মেন কারণটা হয়তো আপনারা ইতিমধ্যেই টের পেয়ে গেছেন যে মেন কারণ হচ্ছে কৃমি। এই বাছুরটির বয়স মোটামুটি 3 থেকে 4 মাস এবং এই যে 3 থেকে 4 মাস, তো 3 থেকে 4 মাসের মধ্যে কিন্তু যে পশুর যে মালিক, সে কিন্তু কোনোভাবেই কোনো কিছু কৃমির ডোজ বা কৃমির যে মেডিসিন, যেটাকে আমি ডিওয়ার্মিং বলি, কৃমিনাশক ওষুধ বলি, সেটা কিন্তু কোনো মতেই খাওয়ায়নি। আমি আমার যত চ্যানেল, এই যে আমার যে চ্যানেল আছে, এই চ্যানেলে যতগুলো ভিডিও আছে আপনারা ভিডিওগুলি দেখবেন এবং আমি কি করে বারবার প্রচেষ্টা করি এবং কি স্ট্রেস দিই যে আপনারা প্লিজ কৃমির ওষুধগুলো খাওয়াবেন।
আমি বলে রাখি একটা কথা, আপনারা যদি কৃমির ওষুধগুলো খাওয়ান, এই যে বাছুরটাকে কুঁকড়ানো, ঝিম ধরানো মানে কুঁকড়ে আছে, এর কারণটাও হচ্ছে কিন্তু কৃমি। মানে আপনারা যদি ঠিকঠাক করে কৃমিনাশক ওষুধগুলো দেন, তাহলে কিন্তু বাছুরটার যে একটা বেগতিক হাল ছিল, ওই হালে পড়তে হতো না। তো আপনাদের কাছে, সবার কাছে দুহাত জোর করে একটাই অনুরোধ, আপনারা কৃমির ওষুধগুলো দিবেন। গ্রামগঞ্জে যখন যাই, যখন এই ভিডিওগুলো করি, প্রাথমিক চিকিৎসাগুলি যখন আমি করি এবং এই ট্রিটমেন্টগুলো যখন করা হয়, তখন এই যে দেখছেন কোঁকড়া হয়ে যাচ্ছে, এই যে মনে হচ্ছে ধনুকের মতন হয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি কী হচ্ছে, প্রচণ্ড কৃমির ব্যথা, পেটে কিন্তু প্রচণ্ড ব্যথা হয় একটা, সেই ব্যথার জন্য কিন্তু কুঁকড়ে গেছে। সে তো বোবাজীব, সে বলতে পারে না, সে কথা বলতেই পারে না। আমাদের নিজের বাচ্চাদের বা নিজের মা বোনদের বা নিজেদেরই হলে আমরা কিন্তু টের পাইতাম হাড়ে হাড়ে, বা আমরা বলতাম এটা হয়েছে, ওটা হয়েছে। কিন্তু এরা কিন্তু কিছুই বলতে পারে না, এবং এই যে দেখছেন না, এবং তার জন্য কিন্তু সে কুঁকড়ে আছে, এবং তার যখন সে সহ্য করতে পারে না, তখন কিন্তু এই পশু পাখিগুলো আমাদের কি করে, এই পশু পাখিগুলো কিন্তু অ্যাকচুয়ালি তখন একেবারে ওরা তখন মানে শেষ স্টেজে গিয়ে আমাদেরকে সংকেত বা ইশারা দেয়। তো আমরা কেন তাদেরকে কষ্ট দিব? তারা তো আমাদের কোনো ক্ষতি করেনি। আপনারা ভালো করে লক্ষ্য রাখবেন যে, যে সমস্ত মানুষের আপনারা উপকার করেছেন, সেই সমস্ত মানুষ কোনো না কোনোভাবে কিন্তু একটু আধটু হলেও ক্ষতি করে দেয়। কিন্তু আচ্ছা, এই পশু তো আমাদের কোনো ক্ষতি করে না। এই যে বাছুরটা কি করেছে? বাছুর তো কিছুই করেনি। তাহলে আমরা একে আমরা কেন দেব না? একটা কৃমিনাশক ওষুধ কেন আমরা খাওয়াবো না? আপনারা নিজের বিবেককে একটু বলুন না, নিজের বিবেককে একটু জাগান। এই যে আমরা ছোটখাটো ভুল এটা, এটা কিন্তু বিশাল বড় ভুল, এবং এটার এই ভুলটাকে শুধরাতে গেলে আমার অনেক কিছু কাঠখড় পোড়াতে হবে, তা তো না। আমরা জাস্ট একটা কৃমির ডোজ নিব, ডোজটাকে খাওয়াই দেবো, এবং কি তাতে কি বাছুরও নিরাপদ, আপনিও নিরাপদ। এটা তো আপনারই ভালো, বাছুরেরই ভালো হচ্ছে। তো আপনারা এই জিনিসগুলো প্লিজ, প্লিজ করবেন। তো প্রচণ্ড ব্যথা ছিল। আগে একটু ইতিহাসটা বলি, কি হয়েছিল? এই বাছুরটা প্রায় শুয়ে গেছিল, শুয়ে গিয়ে, সেটা আমি দেখাতে পারিনি, শুয়ে গিয়ে প্রায় একদম মানে এই মানে জীবটা চলে যাবে, এই মৃত্যু হয়ে যাবে। মানে এত ব্যথা, হয়তো আপনারা পশুপালন করেন বা আপনারা দেখেছেন, বা আপনারা গ্রামগঞ্জে বা যেখানে পশু দেখে থাকেন না কেন, এরকম যদি একটা সিচুয়েশন হয় যে শুয়ে গেছে, শুয়ে পা ছটফট করছে, আচ্ছা আপনারা দেখছেন এবং শুনছেন কিন্তু কমেন্ট করতেছেন না। আচ্ছা, এরকমের কি অভিজ্ঞতা আছে যে মানে বাছুর বা গরু উঠবোস করে পা ছড়িয়ে দেয়, একেবারে ছটফট করে, এরকম যদি কারো জানা থাকে, তাহলে আপনারা একটু কমেন্ট করে অবশ্যই লিখবেন। তো আপনাদের সঙ্গে একটা কমিউনিকেটও দরকার। আমরা একদিক থেকে ভিডিও দিয়ে যাচ্ছি, একদিক থেকে বলে যাচ্ছি, আপনারা যদি না করেন তাহলে কেমন করে হয়? এটা তো আপনারাই তো আমাদের সব, আপনারাই তো আমাদের সমস্ত কিছু। কেননা আপনাদের জন্যই আজকে কিন্তু আমরা এই যে একটা ভালোবাসা অর্জন করেছি বা একটা স্থানে এসেছি, সেটা কিন্তু আপনাদের ছাড়া কিছু হতো না। তো আপনারা আমাদের যে ভালো দিকগুলো হচ্ছে সেটাও বলবেন, এবং খারাপ দিকগুলো কী করে আমাদের রেকটিফাই করা যায়। যেমন আমি চেষ্টা করতেছি যে আপনাদের যে এই যে ছোটোখাটো ভুলগুলো, কৃমি ওষুধ না দেওয়া, ভিটামিন, মিনারেলস, এটা ওটা, আপনাদেরকে আমি রেকটিফাই করার চেষ্টা করছি, আপনারাও করেন। তাহলে এই যে একটা আমাদের এই যে একটা মেলবন্ধন, এটাও একটু চলবে। তো আপনারা এই জিনিসগুলো একটু করবেন। তো যাক, সমস্ত কিছু বুঝিয়েছি আমি, যে বাছুরের যে মালিক বা ওনার, তাকে সমস্ত কিছুই আমি বুঝিয়েছি, এবং বুঝানোর সঙ্গে সঙ্গে উনি বলেছেন যে না, এরপরে আর এরকম মিস্টেক হবে না। তো আমি চাই আপনাদের যে বাড়িতে মানে পশু পাখি যা কিছু হোক না কেন, আপনারা কিন্তু এই যে কৃমিনাশক ওষুধগুলো দয়া করে খাওয়াবেন। আমি বলে রাখি, কৃমিনাশক ওষুধ খাওয়ালে কিন্তু আপনাকে কোনো ডাক্তার বৈদ্য ম্যাক্সিমাম 50 থেকে 70% ওষুধ মানে অসুখ কমে যাবে। তো আজকে আর বেশি ভিডিওটা বাড়াচ্ছি না। আমি আপনাদের কাছে বলব যে আপনাদের জন্যই আজকে এই জায়গায় আমাদের চ্যানেলটা গ্রো করছে আস্তে আস্তে করে। তো আপনারা প্লিজ, প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং সঙ্গে সঙ্গে লাইক, কমেন্ট, শেয়ার তো অবশ্যই করবেন। আমি যেটা আমার উদ্দেশ্য, যে কি করে স্বনির্ভর করা যায়, কি করে পশুপালন দিয়ে একটি আর্থিক সচ্ছলতা আসে, এইটা এই যে মিশন, এই মিশনে আপনারাও আসুন, আপনারাও একটু আমাদেরকে সাহায্য করুন। তবে আবারও বলব যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং সকলেই ভালো থাকবেন।